হ্যালো এভরিওয়ান। কাল ছিল মহালয়া। মহালয়ার দিন ভোরবেলা আমি আর আমার হাজব্যান্ড প্রায় 4:45 নাগাদ ঘুম থেকে উঠে স্নান টান করে মহানন্দার ঘাটে গিয়ে পৌঁছলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য তর্পণ করতে। এটা ছিল প্রথম বছর বাবার জন্য আমাদের তর্পণ করা। ঘাটে গিয়ে দেখলাম যে সেখানে প্রচুর মানুষ, তেল ধারণের কোনো জায়গা নেই। আর আমাদের গাড়িটা অনেক দূরে আটকে দিয়েছিল পুলিশ, ঘাটের কাছে রাখতে দেয়নি। তাই আমরা অনেক দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে ঘাটের দিকে এগোচ্ছিলাম। ঘাটে এগিয়ে যখন দেখলাম যে সেখানে তর্পণ করা যাবে না, কোনো জায়গা নেই, তখন আমরা আরও খানিকটা ঘাট ছাড়িয়ে এগিয়ে গেলাম, যেখানে কোনো ঘাট ছিল না, কিন্তু দেখলাম যে তাও জলে নামা যাচ্ছে। আর ওখানে ভিড়টাও অনেক কম ছিল, তাই দেখলাম যে ওখানে জলে নেমে একজন ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে আমরাও তর্পণ করতে শুরু করে দিলাম। সুমন যেহেতু স্নান করে গিয়েছিল, তাই ও আর স্নান করতে চাইলো না। ও জলে নেমে কিছুটা হাতে মুখে জল বুলিয়ে নিয়ে তর্পণ করা শুরু করলো। বাবার জন্য তর্পণ করতে করতে আমার আজ বাবার কথা খুব মনে পড়ছিল। এই বিশেষ দিনগুলোতে বাবা সবসময় তার পূর্বপুরুষদের জন্য তর্পণ করতেন। কখনো দেখিনি বাবা অসুস্থ তাই তর্পণ করেননি। প্রতি বছর মনে করে এই কাজটা তিনি করতেনই। আর তার আদর্শেই আমরাও আজ এই কাজটা শুরু করলাম। বাবার কাছ থেকেই এগুলো আমাদের শেখা। আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজের ভিড়ে বাবাকে কোথাও কখনো কখনো ভুলেও যাই, কিন্তু কালকে যেন বাবার কথা সত্যিই খুব মনে পড়ছিল, খুব কষ্ট হচ্ছিল। বাবা আমাদের সব সময় যে উপদেশগুলো দিতেন সেগুলোর কথা ভাবছিলাম, যে কিছু হলেই বাবাকে জানালে বাবা আমাদেরকে একটা ভালো ডিসিশন দিতেন, ভালো উপদেশ দিতেন। যাই হোক, ঠাকুর যেখানে বাবাকে রেখেছেন যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এরপরে তর্পণ করা হয়ে গেলে আমি আর সুমন ঠিক করলাম যে বাড়ি যাওয়ার পথে একটু দেখি আমার এখানে একটা ফেভারিট চায়ের দোকান আছে, সেই দোকানটা খোলা আছে কিনা। গিয়ে দেখলাম সত্যিই সেই দোকানটা খোলা আছে। তাই আমরা খুব খুশি হয়ে গেলাম আর দুজন সেই দোকানে গিয়ে 2 কাপ চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের দিনটা খুব ভালো কেটেছিল কাল। তোমাদের কেমন কাটলো জানিও। আর পুজোর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা রইল। টাটা।